হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি। আপনি কি তান্ত্রিক হতে চান? আপনি কি একটা বড় মাপের তান্ত্রিক হতে চান? ওই ভুয়া ফটকামি না, একটা ভালো তান্ত্রিক হতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কি কি আপনাকে লাগবে সবকিছু আমি আপনাদেরকে তুলে ধরবো, কারণ ওই গুরুর বাড়িতে যাইয়া পইরা থাকলেই আপনি সব শিখতে পারবেন না। হাজারো বই পুস্তক কিনলেই আপনি সব শিখতে পারবেন না। একজনের কাছ থেকে একটা নকশা আনলেন, সেইটা লিখে কাজ করলে হয়ে যাবে, গায়েবী নকশা একদম, সেই কাজ হবে না। আপনাকে যে জিনিসগুলো পালন করতে হবে, যে জিনিসগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, সেই প্রসেস এবং সম্পূর্ণ প্রণালী আজকে আপনাদের সামনে ব্যক্ত করে ধরব। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আপনি যদি তান্ত্রিক হতে চান, সর্বপ্রথম হালাল রুজি ভক্ষণ করতে হবে, এটা মাথায় রাখবেন। হালাল রুজি ভক্ষণ করতে হবে। সব সময় অগাধ বিশ্বাস রাখতে হবে কার প্রতি? মহান আল্লাহ তাআলার উপর। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে মা মহামায়ার উপরে, আলীর উপরে, সবার উপরে বিশ্বাস রাখতে হবে। হিন্দু হলেও আপনাকে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলেও মা কালী এবং মহাদেবের উপর নির্ভরশীল এবং তাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ ওদেরকে সাজাইয়ে দেখেন, মা কালী, মহাদেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহজালাল, শাহপরান সব দ্বারা করে দেন। তো ওরা মারামারি করে নাকি? মারামারি করলে আপনি আর আমি করবো, আর কেউ করবে না। যাক, এই কথা বাদ দিলাম। তান্ত্রিক হতে হলে আগে স্বচ্ছ মনের অধিকারী হতে হবে, নিজের দিলটা খুলে দিতে হবে। এরপর আপনাকে আমি যে দোহাই মন্ত্র দিয়েছিলাম, দোহাই হযরত আলী, দোহাই মা কালী, দোহাই 33 কোটি দেব দেবতা, দোহাই ঈশ্বর মহাদেব, দোহাই হযরত শাহজালাল, দোহাই হযরত শাহপরান, দোহাই খাজা খানজাহান আলী, এইটা এক নাগারে 21 দিন পড়তে হবে, প্রতিদিন 108 বার। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাতে হবে। দ্বিতীয়ত, আমার হাতে দেখতে পাচ্ছেন শিবের অমোঘ ত্রিশূল। এই ত্রিশূলটা আমার কাছে পিতলের, যদিও আমি পিতলেরটা সংগ্রহ করেছি, অনেকে পিতলেরটা পারবেন না। তাই বাজারে যেখানে লোহা লক্করের জিনিস যারা বানায়, দা, বটি, খন্তা, এগুলো, তাদের কাছ থেকে এই জিনিসটা আপনি লোহারটা বানিয়ে নিয়ে আসবেন। এটা আপনাকে লাগবেই। এবং দেখবেন যাতে জং না ধরে, মাঝের মধ্যে ঘষে মেজে পরিষ্কার করে, এতে সব সময়ের জন্য প্রতিদিন সিঁদুর আর সরিষার তেল গুলে সিঁদুর লাগাই নেবেন। এই জিনিসটা যদি কারো ঘরে থাকে, তার ঘরে কোনো নেগেটিভ এনার্জি, কোনো কিছু কাজ করবেন না। এটা দিয়ে আপনি করতে পারবেন না এমন কোনো কাজ নেই। সাথে আপনার দরকার হবে আরেকটা জিনিস, আমি দেখাচ্ছি। এই রুদ্রাক্ষের মালা। এই রুদ্রাক্ষের মালা আপনাকে 108 গুটি, একটা এক্সট্রা থাকে এই যে 9 গুটি। ছোটটাও কিনতে পাওয়া যায়, আপনি ছোটটাও ইউজ করবেন প্রথম থেকে। এই দুইটা জিনিস থাকলে আপনি সৎ পথের কাজ করতে পারবেন। কোনো খারাপ নেগেটিভ এনার্জির কোনো কাজ আপনি করতে আপনার যেতে হবে না। তো দোহাই হযরত আলী, দোহাই মা কালী, দোহাই 33 কোটি দেব দেবতা, দোহাই ঈশ্বর মহাদেব, 2000 শাহজালাল, 2000 শাহপরান, আমার এই মন্ত্রে করিয়ে ভর, আমাকে কবিরাজ হতে সাহায্য করো। ওম কিরিং কিরিং সহা 108 বার প্রতিদিন উত্তরমুখী হয়ে সামনে 3টে আগরবাতি এবং একটা মোমবাতি জ্বালাইয়ে আপনাকে এক নাগারে পড়তে হবে। এর ভিতরে আপনি কোনো গোশ খাওয়া চলবে না। মাছ সামথিং খেতে পারেন মাঝের মধ্যে, দরকার নেই। না পারলে ভালো, নিরামিষ খেতে পারলে বেশি ভালো। আর একজন গুরু লাগবেই, মাস্ট। গুরু না হলে আপনি কোনো কিছুই, এই যে জিনিসটা থেকে আপনি
শুধু এইটা নিয়ে চলবেন, আপনার তাবিজ কবজ লিখতে হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, শুধু এইটা নিয়ে চলবেন। তাবিজ কবজ আপনাকে লিখতে হবে না, আপনি সব কাজ এইটার মাধ্যমে করবেন। এটা করার জন্য হাদিয়া প্রযোজ্য এবং গুরুচণ্ডালী দিয়ে আপনাকে শিখে নিতে হবে এবং আপনি আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারেন। তাহলে আমার নাম্বারে ফোন করে বলবেন 3 মাসের কোর্স, প্রতি মাসে 1020 টাকা করে, 3 মাসে আপনাকে স্বয়ং সম্পূর্ণ তৈরি করে দেওয়া হবে। আপনি ভাবতেই পারবেন না যে এই জিনিসটা থেকে কি করা যেতে পারে। যারা বোঝে তারা এক কথায় বোঝে, যারা বোঝে না তাদের 1000 বার বুঝালেও বোঝে না। যে বোঝে সে 9তে বোঝে, সে যার বোঝে না সে 90তেও বোঝে না। তো আপনারা যদি এই কাজটি শিখতে চান এবং তান্ত্রিক হতে চান, আগে গুরু ধরুন, হালাল রুজি ভক্ষণ করুন, আর যদি আপনাদের ধূমপান বা পান ঠান খাওয়ার অভ্যাস থাকে এগুলো একটু পরিত্যাগ করে কমাইয়ে আনেন, আপনার রোহানি শক্তিটা বৃদ্ধি হবে। আর যে নিয়মটা বলছি সেটা পালন করবেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি। এটা হাতে নিয়ে আপনি শুধু বলবেন, একটা 2 অক্ষরের মন্ত্র জপ করে বলবেন, শুধু এরকমের এটুক বলবেন যে যা মনের ব্যক্ততা বলে হয়ে যাবে। আপনাকে তাবিজ লেখা লাগবে না, কবচ লেখা লাগবে না, কিন্তু আপনাকে শিখতে গেলে গুরুচণ্ডালী দিতে হবে। এটা আমি কাউকে কারো হাতে তুলে দিতে পারছি না বলে আমি আপনাদেরকে বলছি না। লাইক কমেন্ট শেয়ার করেন, যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন, চ্যানেলটা এগিয়ে নিতে গেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো মেম্বারশিপ নিয়ে কাজ করার শিক্ষা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 01818608068 থাম্বনেইলেই দেওয়া আছে, সেই নাম্বারে ডাইরেক্ট ফোন দিয়ে আমাকে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কথা বলে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।